আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ। আজকে আমরা চলে যাচ্ছি ফয়সালের বিয়ে খাইতে। ভাই ব্রাদার সবাই মিলে ব্রিজের এখানে অপেক্ষা করতেছি বরের গাড়ির জন্য। বরের গাড়ি চলে আসছে, আমরা এখন বরের গাড়ির পিছে বাইকে করে আস্তে আস্তে সবাই আগাইতে থাকবো। আমরা চলে যাব এনায়েতপুর। এনায়েতপুর হচ্ছে খোকসার কুমারখালীর একদম শেষ সীমানা। ফয়সালের শ্বশুর বাড়িটা ওইখানেই, আর ফয়সালকে নিয়ে তো বলাই হইল না, ও হচ্ছে আমার খুব ক্লোজ একটা ছোট ভাই। আমরা এক সময় একসাথে অনেক ঘোরাফেরা করতাম, কিন্তু ও যখন সৌদি আরব চলে যায় আমাদের যোগাযোগ কমে যায়। এই যে সোহান ভাই আর শাহিন ভাই আমাদের সাথে যোগ দিছে, তারা একটু দূরে ছিল। আমরা এখন ওর শ্বশুর বাড়ির এখানে চলে আসছি। সবাই বাইক রাখতেছে একটা পাশে মসজিদের এখানে। সামনে শুভ বিবাহ লেখা গেট দেখা যাচ্ছে। একটু পরেই ছোট ভাইয়ের বলিদান। যা সুন্দর একটা হাসি দিল। এই যে ওরে নামাইতে চলে আসছে। এখানে আরো কিছু একটা ঘটনা আছে, সেই ঘটনাটা বলা হয় নাই। ও সকালবেলায় একটু ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট মতো করছে, এতে ওর একটু পা কেটে গেছে। এতে খুব একটা বেশি সমস্যা হয় নাই, ওর হাঁটতে একটু সমস্যা হচ্ছে, এইটাই হচ্ছে মেন কথা। ওরে এখন গলায় চেন টেন পরায় দিয়ে এখন ওকে একটু ধরে আনতে হচ্ছে, চেয়ারে বসানো হচ্ছে, মিষ্টি মুখ করাবে তার জন্য আর কি। এই যে ওরে চেয়ারে বসায় দিছে ওর লাইফের বেস্ট একটা মোমেন্টের জন্য। মূলত এইখানেও বিয়ের গেটে শরবত আর মিষ্টি খাবে। ফয়সাল এখন ফিতা কাটতেছে বিয়ের গেটে, সবাই মিলে হাততালি দিচ্ছে আর ওর মুখে সেই সুন্দর একটা হাসি। আমরা এখনই ভিতরে ঢুকে যাব। ওকে হচ্ছে বাইকে করে নিয়ে যাওয়া হবে, মূলত ও হাঁটতে পারতেছে না ঠিক করে, তার জন্য সোহান ভাই বাইক নিয়ে চলে আসছে। এখন বাইকে করে একদম বড় আসন পর্যন্ত নিয়ে যাবে। আমরা সবাই হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে যাচ্ছি। সোহান ভাই বাইরে বাইকটা রেখে আসতে গেল, আমি হাঁটতে হাঁটতে বড় আসনের এখানে চলে আসতেছি। সবাই এসে এখন ছবি টবি তুলতেছে আর কি। আমিও একটা সুযোগ খুঁজতেছি, যদিও ছবি তোলার সুযোগ খুঁজতে খুঁজতে এদিকে বিয়ে পড়াইতে চলে আসছে, এর জন্য ভাবলাম পরেই খুঁজবো না, আশেপাশে একটু দেখে আসি কি অবস্থা। আশেপাশে দেখলাম ভালোই মাঠটাট আছে। ঘুরে এসে দেখতেছি সবাই টেবিলে বসে পড়ছে। পাপ্পু ভাই একটু বেশি ক্ষুধার্ত, আর এই টেবিলেও কয়েকজন আছে আর কি। আমিও ক্ষুধার্ত, খাওয়ার অপেক্ষায় আছি। বিয়ে শেষে নাকি সবাইকে একসাথে খাইতে দিবে, এর জন্য ভাবলাম যে কোনের রুম থেকে ঘুরে আসি। কোনেকে এখন কবুল পড়ানো হবে। এই যে আমার ছোট ভাইয়ের গায়ে এখন সিগনেচারটা পড়ে যাচ্ছে। তুমি রাজি থাকলে আলহামদুলিল্লাহ বলে কবুল করো। আলহামদুলিল্লাহ কবুল। হাফ বিয়ে তো ডান। এখন ফয়সালের পাশে দাঁড়ায় রইছি ওর জীবনের বেস্ট মুমেন্টটা ক্যাপচার করার জন্য। ওর বিয়ে পড়ানো হচ্ছে। তুমি তাকে স্ত্রী হিসাবে আলহামদুলিল্লাহ বলো কবুল। আলহামদুলিল্লাহ বলো কবুল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ কবুল। আবার বলো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে তাদের বিয়ে হয়ে গেছে। তাদের অনেক দিনের পরিচয় আর শেষ পর্যন্ত পূর্ণতা। এই যে এখন আমাদের খাওয়ার পালা। আমরা সবাই খেতে বসে গেছি। প্রথমে পোলো আর ডাউল দিয়ে খাওয়া শুরু করছি, এরপরে হচ্ছে একটা রোস্ট নিয়ে চলে আসছে, ফাইনালি গরুর গোস্ত, ফিজাব আর দই দিয়ে হচ্ছে খাওয়ার ইতি। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে রইছি। এখন খাওয়া দাওয়া শেষে আমরা যারা বাইকে গেছিলাম তারা বরকনেকে রেখে আগেই চলে আসছিলাম আর কি, বাসার দিকে একটু ঘোরাফেরা করে তারপরেই বিদায়। আর হ্যাঁ, অনেক পরিচিত মুখ ছিল, সবার নাম বলা হয়ে ওঠে নাই। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই। বর্তমান অবস্থান এনায়েতপুর। এখানে হচ্ছে ফয়সালের বিয়ে খাইতে আসছি।